আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো যে আমি আজকে কি রেসিপি দিতে চলেছি। আজকে দিতে চলেছি ভাপা ইলিশ। ভাপা ইলিশ করতে আমরা কি কি ব্যবহার করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে একটা বড় গোটা ইলিশ দেখতে পাচ্ছ, এই ইলিশটাও কিন্তু একদম টাটকা ইলিশ ছিল। এটা ছিল একদম নগেন্দ্র বাজার থেকে নিয়ে আসা। তো ইলিশের সাইজটা ছিল 1 কেজি 200-র মতন। তো ইলিশ মাছের নাকি যতটা পেট চওড়া হবে, পেটি চওড়া হবে, তত নাকি তার টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ কতটা চওড়া পেটি, কিন্তু খেতেও খুব সুন্দর ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তো এই ইলিশটা মানে দেখো কত বড়, কত সুন্দর দেখতে লাগছে। তো ইলিশ ভাপা তৈরি করতে আমি প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কটা একসাথে ধুয়ে নিয়ে বাটনায় নুন দিয়ে ভালো করে বেটে নেওয়া হয়েছিল। তারপরে কিছু কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা কটাকে চিড়ে নিয়ে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। তারপর একটা বাটিতে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে সর্ষে বাটাটা দিয়ে পরিমাণ মতন হলুদও দিয়ে দিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়া হয়ে গেলে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ফের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে মশলাগুলো যেন প্রত্যেকটা মাছে প্রপার যায়। আজকে সব কটা রান্না করা হয়নি, কিছুটা মাছ আমরা রেখেও দিয়েছিলাম কারণ অন্য কোনো একটা রেসিপি করে দেখাবো বলে। তো পেটিগুলো নিয়েই ভাপা ইলিশটা তৈরি হচ্ছিল। দেখো আমাদের পুরো মাছটা একটা ছোট টিফিন বক্সের মধ্যে আমরা গুছিয়ে নিয়েছিলাম। মশলাগুলোও ওপর থেকে ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপরে ছিঁড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেটাও ওপর থেকে আমরা সাজিয়ে নিয়েছি। এরপর এটাকে টিফিন বক্সে মুড়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। টিফিন বক্সটা মুড়ে একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে এটা বসিয়ে দিতে হবে। সে কিছুটা সময় যাওয়ার পর তারপরে ফের খুলে আবার একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, কারণ দেখে নিতে হবে সর্ষের তেলটা দেখো শুকিয়ে গেছে, মানে টেনে নিয়েছে মাছটা। আবার কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে আরেকটু মানে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিয়েছিল। আর বেশিক্ষণ বসাতে হয়নি, মিনিট 10 বসিয়ে রেখেছিলো, কারণ গরম গরম সবাই খাবে বলছিল সেই জন্য। তো দেখো আমাদের মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খেতে যতটা সুন্দর লেগেছিল, মানে টেস্ট এত সুন্দর ছিল, তেমনি একটা ঘ্রাণও ছিল, এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল কি বলবো, মানে গন্ধে পুরো মাখো মাখো পরিবেশ হয়ে গেছিলো। তো 4টে ইলিশ মানে 4 পিস ইলিশ মাছ তাই কম পড়ে গেছিলো। তো এই ছিল ফুল রেসিপি। তো তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। তো যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। পাশে থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।